হলো পুরীর স্টেশন। পুরীর স্টেশনটা অনেকটাই বদলে গেছে আর খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, কারণ রথযাত্রা উৎসব আছে তার জন্যে খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর যাত্রীদের জন্যে থাকারও ঘর করেছে, খুবই বড়। তোমাদের দেখাই, ভেতরটা দেখো অনেকটাই বড় আর অনেক পাখা লাগিয়েছে যাত্রীদের জন্য। যারা হয়তো হোটেল ভাড়া পাচ্ছ না, অনেক রেট, তাদের জন্য এখানে করেছে। আর তোমরা এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, ফোন চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে, অনেক বড়। তোমরা এখানে রাত্রিও কাটাতে পারো আর খুবই সুন্দর পরিবেশ। আর এখানে কুলারেরও ব্যবস্থা করেছে যাতে যাত্রীদের কোনো কষ্ট না হয়। আর এখানে অনেক খাবারেরও স্টল বসিয়েছে ভেতরে, যাতে তোমাদের বাইরে না যেতে হয়, একটুও কষ্ট হবে না এর ভেতরে। অবশ্যই তোমরা একটুখানি আসলে এখানে একটুখানি অন্তত টাইম কাটিয়েও। আমার তো কিছুটা সময় এখানে আমি কাটিয়েছি। আর বিভিন্ন রকমের তোমরা এখানে খাবারের দোকানও পেয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি এখন আছি পুরীর স্টেশনে। আজকে হলো আমাদের বাড়ি ফেরার দিন। আর আজকে আমি চলে যাব ট্রেনে করে। ট্রেন হলো আমাদের ধৌলি এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো ট্রেনে কি এবার দেখা হচ্ছে। চলো এবার ট্রেনে বসে পড়েছি। এখন বাজে 10টা 20 আর আমাদের ট্রেন ছাড়বে 10টা 25-এ। আর প্রত্যেক দিনই এই ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে ধৌলি এক্সপ্রেসটা 10টা 25-এ। চলো তোমাদের ট্রেনটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর 5 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ছাড়তে। তো একরাত স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। মনটা একটু হলেও খারাপ হচ্ছে যে পুরীতে কতটা আনন্দ করেছিলাম, কি সুন্দর কাটিয়েছি, রথ দেখেছি, এত মানুষের ভিড়। মনটা খুবই খারাপ লাগছে। দেখতে দেখতে আমাদের ট্রেনেও ছেড়ে দিয়েছে শালিমার যাবার উদ্দেশ্যে। চলো দেখতে দেখতে অনেকটাই দূরে চলে এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। মনটা এখন মনে হচ্ছে কখন যে বাড়ি ফিরবো। ট্রেনটা মোটামুটি গতিতে অনেকেই ছুটছে। আর দেখতে দেখতে আমি 1 কাপ চাও নিয়ে নিলাম, লিকার চা, 10 টাকা নিয়েছে। চলো ট্রেনে এখন দই উঠে পড়েছে, একটা দইও নিয়ে নিলাম। আর দইটার দাম হলো মাত্র 25 টাকা। আর গরমের মধ্যে দইটা ভীষণ ভালো লাগে। দেখো এখানে লিকার চাও রেখে দিয়েছি, দইও রেখে দিয়েছি। আর এই ট্রেনে না খেতে খেতে যেতে যেতে খুবই ভালো লাগে। আর দেখো ভুবনেশ্বরে কাছাকাছি চলে এসেছি আর মেঘলা করেছে, খুবই সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে। ট্রেনে যে গরমটা ছিল সেই গরমটা নেই। আর ট্রেনে প্রচুর ভালো লাগছে। দেখতে দেখতে আমাদের ট্রেন ভুবনেশ্বরে ঢুকে পড়েছে। আর এমন একটি এই স্টেশন, যে এই ভুবনেশ্বর স্টেশনটা এমন একটি নাম আছে, বিভিন্ন রকমের ট্রেন ছাড়ে এখান থেকে। আর খুবই নামকরা এইটা হলো স্টেশন। দেখতে দেখতে আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকে ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে যে পুরীর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই ধৌলি এক্সপ্রেস আমার ভীষণ ভালো লাগে। কেন তোমাদের বলছি ধৌলি এক্সপ্রেস, অনেকের হয়তো বোরিং লাগে এই ধৌলি এক্সপ্রেস, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যখন তখন পুরী যাওয়া যায়, যেমন অন্য কোনো ট্রেন সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া যায় না, কিন্তু এই ধৌলি এক্সপ্রেসে যখন তখন টিকিট পাওয়া যায়। মনে একটা আশা জায়গায় যে পুরী যাব।
পুরীতে যখন ছিলাম খুবই ভালো ওয়েদারটা ছিল, বৃষ্টি হয়নি। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হয়নি। যাই ভুবনেশ্বরটা পার হয়েছি, এখানে পুরো মেঘে পুরো ঢেকে গেছে আকাশটা, আর ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর খুবই ভালো লাগছে জানলার পাশে বসে বৃষ্টিটা উপভোগ করতে। আর একদম গরম মনে হচ্ছে না, আর একটুকু জার্নিং মনে হচ্ছে না এই ধৌলি ট্রেনে। দূরে দেখো, তোমাদের দেখাচ্ছি পাহাড়ের গায়ে যেন মেঘ ভেসে উঠছে, খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদের দেখাচ্ছি, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, এত ভালো লাগছে যে ট্রেনে মুহূর্তটা যে পুরীকে ছেড়ে চলে এসেছি, সেই মনটা খারাপ ছিল, কিন্তু এই ওয়েদারটা দেখে এতটাই মন ভালো লাগছে যে ঘন্টার পর ঘন্টা ট্রেনেই যেন কাটিয়ে দিই। দেখতে দেখতে আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে বালেশ্বর স্টেশনে। আর এই বালেশ্বর স্টেশনে আসলে একটুও মনের মধ্যে একটু কিন্তু বোধ লাগে, কারণ আগেকার দুর্ঘটনাটা একটু হলেও মনে পড়ে। আর রাতে যখন আসছিলাম তখন তো ভীষণই ভয় লাগছিল। এই মুহূর্তে ছেড়ে দিয়েছে বালাসর স্টেশন থেকে আমাদের ট্রেন। আর ধৌলি ট্রেনটা অনেকটাই লেট, 1 ঘন্টা লেট চলছে ট্রেনটা। আমরা উড়িষ্যা ছেড়ে এখন আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকে পড়েছি। আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দাঁতন স্টেশনে। তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, আর বসে বসে ভালো লাগছে না, একটু হলেও এবার বোরিং লাগছে। আর দেখতে দেখতে আমরা কোলাঘাট পার হয়ে যাচ্ছি, আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে সাঁতরাগাছি পর্যন্তই ট্রেনটা যাবে, শালিমারে যাবে না, কারণ সিগন্যাল পাচ্ছে না, অনেকটাই ভয় লাগছে। আর ভিডিওটা বেশি দূর করতে পারছি না, আজকের মতন ভিডিওটা এইটুকুই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।